আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে নিজের শুরু করা যুদ্ধেই এখন রাজনৈতিকভাবে আটকে গেছেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত বিজয়ের স্বপ্ন ভেঙে খান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মার্তাজাভি। এবারে জানাবো মার্কিন নৌ অবরোধ সহ্য করবে না ইরান। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধ নিয়ে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। জানাবো ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। জেরুজালেমের পরিচয় এবং শহরটির ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের পদক্ষেপের প্রেক্ষাপটে যৌথ অবস্থা নির্ধারণে জর্ডানে বৈঠকে বসেছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এদিকে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন তিনি দায়িত্বে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। এবারে থাকছে দুর্বল চুক্তি বাড়াচ্ছে ইরান যুদ্ধে নতুন সংঘর্ষের ঝুঁকি। ইরান যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে একটি অত্যন্ত দুর্বল সমঝোতার স্মারক দায়ী বলে মন্তব্য করেছেন অস্ট্রিয়ার সাবেক প্রতিরক্ষা অ্যাটাশে ও নিরাপত্তা নীতি বিশ্লেষক উইলফ্যাং পোস্টাইল। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনের রুশ হামলায় 17 জন নিহত। ইউক্রেনের রুশ হামলায় অন্তত 17 জন নিহতের ঘটনা ঘটেছে। রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এসব হামলা চালিয়েছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এই হামলায় ইউক্রেন কর্তৃক কিয়েভ এবং রাজধানীর অঞ্চলে সংঘটিত অন্যতম প্রাণঘাতী হামলাগুলোর একটি। এই হামলাটি বুধবার মধ্যরাতের পর শুরু হয়। এতে বিভিন্ন ভবন, রেলওয়ে স্টেশন এবং গুদাম ঘরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে অন্তত আরও 45 জন গুরুতর আহত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নিজের শুরু করা যুদ্ধেই এখন রাজনৈতিকভাবে আটকে গেছেন ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত বিজয়ের ধারণা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাভি। মঙ্গলবার এক বিশ্লেষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। আল জাজিরার দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালীর উপর ইরানের কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য যুদ্ধের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়ার সক্ষমতা তৈরি করেছে। মোর্তাজাভির মতে ক্রমেই স্পষ্ট হচ্ছে যে ট্রাম্পের শর্তে এই যুদ্ধে জেতা সম্ভব নয়। তিনি বলেন, মতামত জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ মার্কিন নাগরিক এখন যুদ্ধের অবসান চান। তিনি আরও বলেন, তবে ট্রাম্প এমন এক রাজনৈতিক অবস্থানে রয়েছেন যেখানে বিজয়ের চাবি ছাড়া যুদ্ধ থেকে সরে আসা তার জন্য কঠিন। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ব্যয় তত বাড়বে। আবার কোনো ধরনের বিজয় দেখতে না পেরে যুদ্ধ শেষ করলে সেটি রাজনৈতিকভাবে ব্যর্থতার স্বীকারোক্তি হিসেবে দেখা হতে পারে। মার্কিন নৌ অবরোধ সহ্য করবে না ইরান। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধ নিয়ে ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে মার্কিন জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকি এবং প্রাণহানির মুখোমুখি হবে। মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের বর্তমান অবস্থান ও আচরণ পরিবর্তন করতে হবে, অন্যথায় ইরান এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে দ্বিতীয় কোনো করিডোর চালুর অনুমতি তেহরান কখনো দেবে না। গত জুনে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেঙে যাবার পর জুলাই মাসে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধ কার্যকর হবার পর থেকে তারা অন্তত 44টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, 2টি জাহাজ বিকল করেছে এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। জেরুজালেমের পরিচয় এবং শহরটির ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের পদক্ষেপের প্রেক্ষাপটে যৌথ অবস্থা নির্ধারণে জর্ডানে বৈঠকে বসেছেন আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। খবর আনাদোলো এজেন্সির। বুধবার জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রার তথ্য অনুযায়ী বৈঠকে জেরুজালেমে ইসরায়েলের নীতির মোকাবেলায় গঠিত আরব মন্ত্রিসভার কমিটির সদস্যরা, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ এবং তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকে জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি এবং শহরটির ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর অবস্থা নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি ইসরায়েলের নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে একটি অভিন্ন অবস্থান গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন নেতারা। বৈঠকের উদ্বোধনী বক্তব্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, জেরুজালেম বর্তমানে ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে এবং শহরটির ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলো নজিরবিহীন ঝুঁকির সম্মুখীন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন, ভূমি দখল, সম্পত্তি জব্দ, ফিলিস্তিনিদের উপর বিধিনিষেধ আরোপ এবং শহরটিকে ফিলিস্তিনি ভূখণ্ডের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবার মাধ্যমে নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। সাফাদির দাবি, এসব পদক্ষেপ জেরুজালেমের ইতিহাস, পরিচয়, বর্তমান ও ভবিষ্যৎ পরিবর্তনের একটি পরিকল্পনার অংশ। তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর মর্যাদা লঙ্ঘন করছে এবং মুসলিম ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনার স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করছে। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি দায়িত্বে রয়েছেন এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে তিনি তার প্রশাসনের সঙ্গে ইসলামী বিপ্লবের নেতৃত্বের কোনো মতবিরোধ রয়েছে এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনে 2 বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তার সরকার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয়ের ভিত্তিতে কাজ করছে। সাক্ষাৎকারটি প্রচারের আগেই এর কিছু অংশ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান পডকাস্টিং প্রকাশ করে। সেখানে প্রেসিডেন্ট বলেন, আমরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করছি। পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এসব পুরোপুরি গুজব। আমি যদি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিই, সেটা আমি নিজেই জনগণকে জানাবো। তবে আমি পদত্যাগ করছি না এবং নিজের দায়িত্বে অটল থাকব। পেজেশকিয়ান আরও বলেন, একটি মহল তার প্রশাসন এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির মধ্যে বিভেদ রয়েছে এমন ধারণা ছড়িয়ে দেবার চেষ্টা করছে। সম্প্রতি তার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ার পরে তিনি এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেন। এর আগে প্রেসিডেন্টের দপ্তরের তথ্য ও জনসংযোগ বিষয়ক উপপরিচালক মোহাম্মদ মাহাদি তাবাতাবিও এসব খবরকে ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থী কিছু গোষ্ঠী জাতীয় ঐক্যকে দুর্বল করার উদ্দেশ্যে এবং ইরানের শত্রুদের স্বার্থে এ ধরনের গুজব ছড়াচ্ছে।